খুঁজে পাচ্ছি না কেন, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, এবার দেখেন একটু প্লিজ একটু কমেন্ট করে জানান যে আসলে সাউন্ড এবং লেখা সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানান। স্যার আলো কম হোক ভাই, আমাকে দেখার দরকার নেই, অঙ্ক দেখা গেলে হয়েছে। দেখেন একটু শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান প্লিজ। ক্লিয়ার? হ্যাঁ, খারাপ লাগছে আমার নিজেরই, সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, আবার নতুন করে শুরু কর। হ্যাঁ নতুন করে শুরু করলাম, দেখেন শুধু বলেন যে ক্লিয়ার কিনা, দেখতে পাচ্ছেন কিনা, জাস্ট একটু বলেন। ক্লিয়ার, অল ক্লিয়ার, সব ঠিক আছে, ক্যারি অন। হ্যাঁ থ্যাংক ইউ, আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আমরা শুরু করব এখন 37 নাম্বার কোশ্চেন থেকে শুরু করব। আজকের ক্লাসটা আসলে গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আসলে আপনাদেরকে থাকতে বলছি একটু। আচ্ছা, তো 37 নাম্বার কোশ্চেনে কি ছিল দেখেন, নিজ দিয়ে লেখে আসছে না। আচ্ছা আচ্ছা, বলছে দুটি সংখ্যা পার্থক্য 5, তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, এই দুটো সংখ্যার পার্থক্য 5, তার মানে x মাইনাস y ইজ ইকুয়াল টু 5। এটা এক নাম্বার ইকুয়েশন। এবার বলছে এই সংখ্যা দুটার বর্গের পার্থক্য 65, মানে বর্গ করে বিয়োগ, বর্গের পার্থক্য মানে বর্গ করে বিয়োগ, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 65। বর্গের পার্থক্য মানে আগে বর্গ করব তারপরে বিয়োগ করব, তাহলে 65 আসবে। এবার বলছে বড় সংখ্যাটা কত, যেহেতু আমরা x কে সামনে রেখে বিয়োগ করছি, তার মানে আসলে এখানে আমরা x কে বড় ধরছি, x কে বড় ধরে নিছি, তাহলে আমাদের বড় সংখ্যাটা বের করতে হবে, মানে x এর মান বের করতে হবে, তার মানে x ইজ ইকুয়াল টু হোয়াট, আমি এখানে লিখে রাখছি। এখন দেখেন যেহেতু x মাইনাস y একটা ইকুয়েশন আসছে, তাহলে আমরা যদি কোনোভাবে x প্লাস y একটা ইকুয়েশন আনতে পারি, তাহলেই কিন্তু x y এর মান বের হবে। আমি আপনাদের গত ক্লাসে বলছিলাম যে x প্লাস y যদি আসে, তাহলে x মাইনাস y আসলেই কি x এবং y এর মানটা বের করা ইজি হবে, তাই কি না? আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা এইটাকে দেখেন, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারকে আমরা কি লিখতে পারি, কি হলো, a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে x প্লাস y ইনটু x মাইনাস y, এটা ইজ ইকুয়াল টু এই পাশে আছে 65, ঠিক আছে না? এবার দেখেন এই x মাইনাস y এর মানটা কিন্তু আমাদের আগে দেওয়া ছিল 5, তাহলে এখানে আমরা 5 বসাই দিচ্ছি, অর্থাৎ x প্লাস y ইনটু 5 ইজ ইকুয়াল টু 65। এবার 5 দিয়ে এই পাশে ভাগ করতে পারি বা কাটাকাটি করতে পারি, কতবার যায়, 5 13 তে 65, তার মানে x প্লাস y ইজ ইকুয়াল টু 13, তাহলে এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এক নাম্বার পেয়ে গেছি x মাইনাস y ইকুয়াল টু 5, দুই নাম্বার পাইছি x প্লাস y ইজ ইকুয়াল টু 13। এইবার এই দুইটা ইকুয়েশন সলভ করলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, x এর মান বের হয়ে যাবে। তাহলে 1 আর 2 যোগ করলেই এই y y কেটে যাবে, x এর মান চলে আসবে। তাহলে আমরা কি করব, 1 যোগ 2 করে, তাহলে 1 যোগ 2 যখন করব তখন x মাইনাস y ইজ ইকুয়াল টু 5 আর x প্লাস y ইজ ইকুয়াল টু 13, এই y y ক্যান্সেল, তাহলে টুয়াইস x ইজ ইকুয়াল টু 28, এই যে সরি 18, তাহলে x ইজ ইকুয়াল টু 18 বৃদ্ধি কত, 9। বোঝা গেছে? তাহলে উত্তরটা কত, 9। এটা হচ্ছে x এর মান। যদি y এর মান চাইতো, তাহলে x এর মানটা এখন কি, আপনি 1 এ বসান বা 2 এ বসান, চলে আসে। এটা আপনি এইভাবে করতে পারেন, বাট এটা যদি আপনি আরো দ্রুত করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট, ওপিটি আপনাদের দেখাইছিলাম, অপশন টেস্ট করতে হবে। কিভাবে টেস্ট করবেন দেখেন, অপশন টেস্ট হচ্ছে, অপশনে কিন্তু আপনার দেওয়া থাকবে উত্তরটা, যেমন উত্তরটা আমি 9 বের করছি, উত্তরটা কত বের করছি, 9। তাহলে এখন যদি আমরা 9টাকে আমরা টার্গেট করি যেটা কিনা, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো সংখ্যার পার্থক্য কত ছিল, 5। দুটো সংখ্যার পার্থক্য 5 এবং এটা কিন্তু বড়। বড় কেন, কারণ আমরা x কে কিন্তু বড়টা, যেহেতু বড়টা বের করতে বলছে, তার মানে এটা বড়। তাহলে দুইটা সংখ্যার দুই অপশনে এরকম 3 নাম্বার থাকতে পারে, আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি। তাহলে বড়টা যদি 9 হয় আর দুইটার পার্থক্য যদি 5 হয়, তাহলে বুঝতেই পারছেন আর একটা 4, কারণ দুইটার পার্থক্য 5 হতে হবে। তাহলে একটা 9 হলে তাহলে আরেকটা 4 না হলে তো 5 পার্থক্য হবে না। বা আপনি এখান থেকে এই বড়টা থেকে বিয়োগ করে দিলেই কি আর একটা সংখ্যা
পেয়ে যাবেন। তাহলে যখন একটা 9 আর একটা আমরা টেকনিক্যালি বের করে নিলাম 4, এবার আমাদের কি করতে হবে, বর্গের পার্থক্য করতে হবে। তাহলে বর্গের পার্থক্য 9 এর স্কয়ার কত, 9 স্কয়ার কত 81, আর এই ছোটটার স্কয়ার 4 স্কয়ার কত 16। এই বর্গের পার্থক্য মানে বর্গ করে বিয়োগ করব। তাহলে 6 থেকে 11 কত হচ্ছে, 11 থেকে 6 গেলে 5, হাতে 1, 2 থেকে 8 গেলে 6, এই যে 65 হচ্ছে। তার মানে বর্গের পার্থক্য 65 হয়েছে, এই জন্য 9 উত্তর। বোঝা গেছে কি বিষয়টা? এই জিনিসটা বুঝলাম। তার মানে আমরা ধরে নিচ্ছি বড়টা অপশনে দেওয়া থাকবে 9, আর যেহেতু পার্থক্য 5, তাহলে এই বড়টা থেকে পার্থক্য বিয়োগ করলে ছোটটা পাবো। তারপরে দেখবো এই বড়টা ছোটটার বর্গের পার্থক্য 65 আসে কিনা, কারণ অঙ্কে বলা আছে বর্গের পার্থক্য 65। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন ভিডিও আটকে যাচ্ছে নাকি? আচ্ছা, এবার দেখেন 38 নাম্বার কোশ্চেন, 38 ভাইয়া। আচ্ছা, 38 নাম্বার কোশ্চেনটা দেখেন। 38 নাম্বার কোশ্চেনে বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 221 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে দুটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 221 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক মানে পর পর এবং স্বাভাবিক মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ধরে নিচ্ছি যেহেতু ক্রমিক সংখ্যা, তাহলে একটা যদি x হয় আর একটা হবে x + 1, যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে একটা x হলে আর একটা x + 1। ঠিক আছে, এবার কি বলছে, এদের বর্গের সমষ্টি 221। বর্গের সমষ্টি মানে এবার বর্গ করে যোগ করতে হবে, এই বর্গের সমষ্টি হবে 221। তার মানে x² + x + 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 221। বর্গের সমষ্টি মানে বর্গ করব, দুইটাকে বর্গ করব তারপরে যোগ করব, এটা করলে 221 হবে। ওকে, তাহলে বলছে ছোট সংখ্যাটি কত। তাহলে আমরা একটা সূত্রে ফেলি, x² প্লাস এটা a + b হোল স্কয়ার, সূত্রে ফেললে a² প্লাস 2ab প্লাস b² ইজ ইকুয়াল টু 221। এই যে এটাকে a + b হোল স্কয়ার সূত্রে ফেললাম। এবার দেখেন ax² আর ax², কয়টা x², দুইটা x², তার মানে 2x² প্লাস এই কত টুয়াইস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 221। এই যে এবার এই 1 বিয়োগ করে দিব, তাহলে 2x² প্লাস 2x ইজ ইকুয়াল টু এই 221 থেকে 1 গেলে 220। এবার দেখেন এই পাশে 2 কমন আছে, 2 কমন নিলে x² প্লাস x ইজ ইকুয়াল টু 220। এবার এই 2 দিয়ে এই পাশে 220 কে কেটে দিলে পরে কত হচ্ছে, 110 বার যাচ্ছে। তাহলে 2 দিয়ে আমরা 220 কে কাটলে 110, তার মানে x² প্লাস x ইজ ইকুয়াল টু 110। এইবার এই 110 কে এই পাশে নিয়ে এসে মিডল টার্ম করতে হবে। তাহলে কি হচ্ছে, x² প্লাস x মাইনাস 110 ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন 110 কে ভেঙে আমাকে এই মাঝখানেরটা মিলাতে হবে। তাহলে 110 কে আমরা লিখতে পারি 10 11 110, 10 গুণ 11, আর ওই 10 আর 11 বিয়োগ করলে কত হয়, 1 হয়, মানে 1x হয়, এটার সাথে ম্যাচ করছে, তার মানে 10 11। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো, আচ্ছা আমি একটু এই পাশে লিখছি। তাহলে x² প্লাস 11x মাইনাস 10x মাইনাস 110 ইজ ইকুয়াল টু 0। দেখেন 11x থেকে -10টা চলে গিয়ে একটা x থাকছে এই মাঝখানেরটা, ক্লিয়ার। এবার দেখেন আমরা যদি এখান থেকে x কমন নিই, তাহলে কমন নিলে x + 11 মাইনাস 1 কমন নিলে সরি মাইনাস 10 কমন নিলে x + 11 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0। এবার x + 11 ইনটু x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে হয় x + 11 ইজ ইকুয়াল টু 0, তার মানে x ইজ ইকুয়াল টু -11, আর না হলে x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 10। যেহেতু এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এই মানটা গ্রহণ নয়, কারণ এটা কি চলে আসছে, নেগেটিভ চলে আসছে। স্বাভাবিক মানে কি, ধনাত্মক সংখ্যা, তার মানে আমাদের উত্তরটা হচ্ছে 10। উত্তর না, মানে x এর মান 10।
কিন্তু আমাদের নির্ণয় বলছে কি সংখ্যা, ছোট সংখ্যাটি কত। তাহলে এখানে একটা ধরছিলাম x, একটা ধরছিলাম x+1, তার মানে এর তো x+1, এটা তো বড়, তার মানে ছোট কোনটা x, তার মানে আমাদের এইটাই উত্তর। যদি বড় সংখ্যাটি বলতো তাহলে উত্তরটা হতো এই 10 + 1 = 11। এটা আপনারা এভাবে বুঝতে পারেন। আর যদি মনে করেন যে তাড়াতাড়ি করবেন তাহলে অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট কিভাবে অপশন টেস্ট করবেন আমি বলে দিচ্ছি। অপশন টেস্ট করবেন, অপশনগুলো দেওয়া থাকবে, যেমন অপশনগুলো দেওয়া ছিল কি 9, 10, 11, 12। 9, 10, 11, 12 এই হচ্ছে 4টা অপশন ছিল। এখন কি বলছে, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 221 হলে ছোট সংখ্যাটি কত। তার মানে অপশনে ছোট সংখ্যাটা দেওয়া আছে, তাই না? তাহলে অপশনে ছোট সংখ্যাটা দেওয়া আছে, তাহলে আমরা যদি এইটাকে উত্তর ধরে নেই, এটা উত্তর জানি না, এইটা যদি আমাদের অঙ্কের শর্তকে মানে এটা উত্তর। তাহলে এটা যদি বড় সংখ্যা ছোট সংখ্যা হয় তাহলে এটা 9 হলে তার ক্রমিক যেহেতু, তাহলে এটা ছোটটা হলে 10, তার মানে একটা 9 আর একটা 10। এবার কি বলছে, বর্গের সমষ্টি, তাহলে বর্গ করে যোগ করেন, 9 স্কয়ার 81, 10 স্কয়ার 100। এবার এই দুইটা যোগ করলে 81 আর 100 কত হয় 181, কিন্তু অঙ্কে বলা আছে এই বর্গের সমষ্টি হবে 221, তার মানে এটা উত্তর না। বোঝা গেল? এবার আমরা এটা দিয়ে বুঝি, তাহলে এটা যদি বড় ছোট সংখ্যা হয় তাহলে বড়টা 11, বড়টা 11, তাহলে এবার একটা তাহলে 10 হলো আর একটা 11, এবার স্কয়ার করেন, 10 স্কয়ার 100, 11 স্কয়ার 121, যোগফল কত 221। এই দেখেন বর্গ করে যোগ করে 221 আসছে, অঙ্কে কিন্তু এটাই বলা আছে বর্গের সমষ্টি 221। সুতরাং আমাদের এই 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 অপশনটা কি শর্তটাকে মানলো, তার মানে এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা মূল বিষয়টাও বুঝলাম এবং শর্টকাটে কিভাবে করব, অপশন টেস্ট দিয়ে করব। সবাই কি বুঝতে পারছেন? একটু কমেন্ট করেন তো প্লিজ, বুঝতে পারছেন কিনা অপশন টেস্টের কনসেপ্টটা, একটু বলেন প্লিজ, অপশন টেস্টের কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা। অপশন টেস্টের কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা একটু বলেন। অপশন টেস্টের কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা? জি, ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। যে বোঝেন নাই প্লিজ আরেকবার ভিডিওটা দেখবেন, আজকে এমনিতেই ঝামেলা হচ্ছে, কিছু মনে করবেন না। আচ্ছা, তাহলে আমরা 38 নাম্বার কোশ্চেনটা বুঝতে পারলাম। এবার দেখেন, এবার দেখবেন হচ্ছে কোশ্চেন নাম্বার 34, কোশ্চেন নাম্বার 34, কোশ্চেন নাম্বার 34-এ কি বলা হয়েছে, 34-এ বলা হয়েছে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি কত। আচ্ছা, 34 নম্বরে বলছে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত সংখ্যাটি কত। বলছে একটা সংখ্যা এই 650 থেকে যত বড় সেই সংখ্যাটা 820 থেকে তত ছোট, বলছে সংখ্যাটা কত। তাহলে আমরা ধরে নেব, ধরি সংখ্যাটি x, শর্টকাট বোঝাচ্ছি, আগে বিষয়টা বোঝেন। ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি ইজ ইকুয়াল টু x। এখন বলছে একটি সংখ্যা 650 থেকে যত বড়, তার মানে এই x সংখ্যাটা 650 থেকে যত বড়। এখন প্রশ্ন হচ্ছে x সংখ্যাটা 650 থেকে কত বড়, একটা আর একটা সংখ্যা থেকে কত বড় কিভাবে পাবো, ভেরি সিম্পল, তাদেরকে বিয়োগ করলেই বোঝা যাবে। একটা সংখ্যা আর একটা সংখ্যা থেকে কতটুকু বড় এটা কি করব, তাদের ওই দুইটা সংখ্যা বিয়োগ করলেই বোঝা যাবে। তার মানে একটি সংখ্যা 650 থেকে যত বড়, তার মানে এই x সংখ্যাটা 650 থেকে যত বড়, কতটুকু বড় সেটা হলো x মাইনাস 650। কেন x মাইনাস 650 দিলাম, কারণ x সংখ্যাটা 650 থেকে বড়, এই জন্য বড়টাকে কি করব, সামনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবং ওই সংখ্যাটি আবার এই সংখ্যাটা আবার 820 থেকে তত ছোট, তাহলে 820 থেকে এই সংখ্যাটা কতটুকু ছোট, 820 মাইনাস x। এই দুইজনের ভিতরে আবার 820 বড়, এই জন্য 820 কে সামনে রাখলাম। এবার অঙ্কে কি বলছে, এই দুইটা হবে সমান। কেন সমান, কারণ এই সংখ্যাটা এখান থেকে যতটুকু বড় এটুক
এই সংখ্যা থেকে ততটুকু ছোট, তাহলে এই সংখ্যা থেকে এটা কতটুকু ছোট, এইটুকু, তাহলে যতটুকু বড় ঠিক ততটুকু ছোট, তার মানে এই বড় পরিমাণটা আর ছোট পরিমাণটা এই পরিমাণটা সমান, এই জন্য ইকুয়াল সাইন দিছি। আমাদের এক্সটা বের করতে হবে, তাহলে এক্স নিয়ে আসি এক পাশে, তাহলে এই মাইনাস এক্স এসে আসলে এই পাশে একটা এক্স আছে, আর ওই মাইনাস এক্স এই পাশে আসলে হবে প্লাস এক্স ইজ ইকুয়াল টু এই পাশে আছে 820, আর এই মাইনাস 650 এর পাশে 650, তাহলে এটা কত হলো টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু 820 প্লাস 650, x ইজ ইকুয়াল টু 820 প্লাস 650 ডিভাইডেড বাই 2, এই যে 2 গুণ ছিল এই পাশে ভাগ হয়ে গেল, এইটাই শর্টকাট। অনেকে বলে যে কিভাবে, যত বড় তত ছোট বললে কি করবে, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, যত বড় তত ছোট বললে কি করবে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 0 5 আর 2 7 8 আর 6 14, নিচে 2, তাহলে 7 দুগুণী 14 আর 35 দুগুণী 70 735, এটা হচ্ছে এক্স এর মান। তাহলে শর্টকাটে কি দাঁড়ালো, যত বড় তত ছোট বললে এই দুইটা যোগ করে কত দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ। কিন্তু এটা আর একটু লজিক্যালি আমরা এবার বুঝবো যে ঘটনাটা আসলে অ্যাকচুয়ালি কি। আচ্ছা, এবার দেখেন যে ঘটনাটা কি, সেটা হলো এক্স একটি সংখ্যা 650 থেকে যত বড়, তার মানে এটা ধরেন 650 আর এটা ধরেন 820, আর ওই সংখ্যা আসলে এই দুইজনের মাঝখানে অবস্থিত, মানে এক্স সংখ্যাটা আসলে এই দুইজনের মাঝে অবস্থিত। কেন মাঝে অবস্থিত? কারণ এই সংখ্যাটা মানে এক্স সংখ্যাটা, যে এই সংখ্যাটাই 650 থেকে যত বড় এত বড়, আমরা বিয়োগ করলে পাবো না, পাবো। তার মানে এই দুটার ভিতরে একটা ডিফারেন্স আছে। সেই সংখ্যাটা 820 থেকে তত ছোট, তার মানে এই জায়গাতে যে ডিফারেন্স, এখানে কিন্তু সেই ডিফারেন্স। এর দ্বারা কি এটা বোঝায় না যে এই এক্স সংখ্যাটা আসলে দুইজনের মাঝখানে পড়ছে? তাহলে এই দুইজনের মাঝখানে আসলে কি, এই দুইজনের গড় না, এইটা আর এইটার মাঝখানে, মানে কি এই দুইজনের গড় তো মাঝখানে হবে, মানে এই দুইজনের গড় হচ্ছে ওই সংখ্যাটা। আর এই দুইজনের গড় কিভাবে পাবো, এই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই জন্য আসলে এই মাঝখানের সংখ্যাটাকে এক্স ধরছি আমরা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 150 প্লাস 820 ভাগ 2, এই জন্য আসলে গড় বের করতেছি, যত বড় তত ছোট, মানে এখান থেকে যতটুকু দূরে এখান থেকে ঠিক ততটুকু দূরে, অর্থাৎ এই যে সংখ্যাটার কথা আমরা বলছি সেই সংখ্যাটা আসলে এই দুজনের মাঝখানে অবস্থিত, তার মানে এই দুইজনের গড়, এই জন্য এই দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার পরেরটা আপনারা নিজেরা করবেন। এবার দেখেন আমি একটু নতুন টাইপের অঙ্কে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ। সেটা হচ্ছে আমরা এখন চলে যাব হচ্ছে 39 নাম্বার কোশ্চেন। 39 দেখেন, এই 39 নাম্বার যে কোশ্চেনের পর থেকে যত পর্যন্ত আছে, কত পর্যন্ত বলে দিচ্ছি, 39 থেকে মেবি 47 পর্যন্ত, 39 থেকে 47 পর্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা মূল নিয়মে করব, তারপরে আমরা শর্টকাটে কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটাও দেখবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন 39 বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক জেড এবং শতক স্থানীয় অঙ্ক ওয়াই হলে সংখ্যাটি কত। তো এই জিনিসটা, কনসেপ্টটা বোঝার আগে আমি আপনাদের একটু একটা জিনিস বলতে চাই, যে একটা সংখ্যাকে কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আমরা একটু দেখবো প্লিজ। ধরেন আমি যদি বলি 52 একটা সংখ্যা, এই 52 হচ্ছে একটা সংখ্যা, আর এই ইন্ডিভিজুয়াল এইগুলো হচ্ছে এক একটা অঙ্ক। আমি সংখ্যা এবং অঙ্কের পার্থক্য কিন্তু আপনাদেরকে আগেই বোঝাইছি, এবারও বলছি, এই 52 টোটালটা একটা সংখ্যা, আর এই 2 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, এটা 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। আবার যদি বলি 127, এখানে 7 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 1 একটা, এই টোটালটা হলো সংখ্যা, এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। বোঝা গেল? আচ্ছা, এবার দেখেন তাহলে আমি যদি বলি, এখন প্রশ্ন হচ্ছে একটা সংখ্যাকে কিভাবে লিখতে হয়। এটা যদি 52 হয়, মনোযোগ দিয়েন, এইটা কত অঙ্ক, একক স্থানীয় অঙ্ক বলি, আর এটা কি দশক স্থানীয় অঙ্ক। এখানে এটা কিন্তু একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, এটা শতক স্থানীয় অঙ্ক, তারপরে আসবে হাজার স্থানীয় অঙ্ক, এরকম আসবে। এখন মনোযোগ দিয়েন, যে অঙ্কটা যে পজিশনে, মানে একক দশক শতক, তার সাথে তো গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে এককের পজিশনে, এই জন্য এর সাথে 1 গুণ, এটা দশকের পজিশনে, এই জন্য এর সাথে 10 গুণ, তাহলে তারপরে যোগ করে দিতে হবে, তাহলে সংখ্যাটা আসবে। এইভাবেই লিখতে হবে। তার মানে যে অঙ্কটা যে পজিশনে থাকবে তার সাথে তত গুণ,
এবং সবগুলা কি যোগ। তাহলে এটা এককের পজিশনে আছে এই জন্য এর সাথে 1 গুণ, এটা দশকের পজিশনে আছে এই জন্য এর সাথে 10 গুণ। তাহলে 5 আছে দশকের পজিশনে এই জন্য 5 এর সাথে 10 গুণ। 2 আছে একক পজিশনে এই জন্য 2 এর সাথে 1 গুণ, এবং এগুলো যোগ করতে হবে, তাহলেই সংখ্যাটা পাওয়া যাবে। এইভাবেই লিখতে হয়। তাহলে 5 10 এ 50 যোগ 2 ইজ ইকুয়াল টু 52। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, বুঝতে তাহলে কি হলো? তাহলে আমরা বুঝতে পারলাম একটা সংখ্যাকে কিভাবে লিখতে হয়। যেমন ধরেন 127, এটা একটা সংখ্যা, তাহলে এটা একক, এটা দশক, এটা শতক, তাহলে এই এক কি শতকের পজিশনে আছে এই জন্য এটার সাথে 100 গুণ, তাহলে 1 গুণ 100, রাইট? এবার প্লাস প্লাস দিতে হবে সবার মাঝখানে। এবার 2 আছে দশকের পজিশনে এই জন্য 2 এর সাথে 10 গুণ, এবার প্লাস 7 আছে এককের পজিশনে এই জন্য 7 এর সাথে 1 গুণ, এবার যোগ করে দিতে হবে। তাহলে এটা 100 প্লাস এটা হচ্ছে 20, এটা হচ্ছে 7, তাহলে 100 আর 20 120 127। দেখেন সংখ্যাটা কিন্তু চলে আসছে। ক্লিয়ার? তাহলে আমি আবার বলছি, যে অঙ্কটা যত পজিশনে আছে তার সাথে তত গুণ করতে হবে, তারপর সবগুলা কি করতে হবে? যোগ করতে হবে। আচ্ছা, হ্যাঁ মজা পাবেন, প্লিজ এখন থেকে মজা পাবেন, টেনশন করেন না, এখন থেকে পাবেন। হ্যাঁ, ক্লাস যেহেতু শোনা যাচ্ছে এখন থেকে মজা পাবেন। কমাই দেন, ঝামেলা হইলে কমাই দেন। আচ্ছা, 39 সেখানে বলছে যে একক স্থানীয় অঙ্ক এক্স, এই এক্স হলো একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক জেড, তার মানে জেড হচ্ছে দশক, দশকের অঙ্ক, আর শতক স্থানীয় অঙ্ক ওয়াই, তার মানে এটা হচ্ছে শতকের অঙ্ক। বলছে তাহলে সংখ্যাটি কত? তাহলে কি বলছিলাম, যে যে অঙ্কের সাথে তত গুণ। তাহলে ওয়াই হচ্ছে শতকের অঙ্ক, তাহলে ওয়াই এর সাথে 100 গুণ, তার মানে 100 গুণ ওয়াই, প্লাস জেড হচ্ছে দশকের অঙ্ক, তাহলে জেড এর সাথে 10 গুণ, তাহলে 10 গুণ জেড, প্লাস এক্স হচ্ছে এককের অঙ্ক, তাহলে এক্স এর সাথে 1 গুণ, তার মানে 100y প্লাস 10z প্লাস এক্স, এইটাই হলো সংখ্যাটা। বুঝতে বিষয়টা? আচ্ছা, আচ্ছা এবার দেখেন পরের অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন থেকে একটু মনোযোগ দিয়েন, এখন থেকে একটু মনোযোগ দিয়েন। অঙ্ক নাম্বার হচ্ছে 40 নাম্বার কোশ্চেনটা দেখেন। 40, প্রথমে আমি মূল নিয়ম বোঝাবো, তারপরে কিভাবে দ্রুত করতে হবে এমসিকিউ এর জন্য সেটাও বোঝাবো। বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ? আচ্ছা, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ? এখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এবং বলছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাহলে আমরা ধরে নিব একক স্থানীয় অঙ্ক, ধরি একক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু এক্স। তাহলে অতএব দশক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু টুয়াইস এক্স। কেন? কারণ বলছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তার মানে একক স্থানীয় অঙ্ক যা হবে দশক স্থানীয় অঙ্ক তার দ্বিগুণ হবে। মাথায় রাখবেন, এই ধরে নেওয়ার সময় অনেকে বোঝে না যে কোনটাকে এক্স ধরবে কোনটা 2x হবে, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ছোটটাকে সবসময় এক্স ধরে নিতে হয়, ছোটটাকে ধরলে সুবিধা, বড়টাকে ধরা যাবে না আমি সেটা বলিনি, বাট ছোটটাকে ধরলে সুবিধা, সবসময় ছোটটাকে এক্স ধরে নেবেন। তাহলে বলছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তার মানে একক স্থানীয় অঙ্কটা ছোট, দশকটা হবে এককের দ্বিগুণ, তাহলে এককটা যদি এক্স হয় একক স্থানীয় অঙ্ক, তাহলে দশক স্থানীয় অঙ্ক টুয়াইস এক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন কি বলছে, তাহলে সংখ্যাটি কি হবে? তাহলে অতএব সংখ্যাটি ইজ ইকুয়াল টু দশকের অঙ্কের সাথে 10 গুণ, তাহলে এই যে দশকের অঙ্ক হচ্ছে 2x, এর সাথে তাহলে 10 গুণ, তাহলে 10 ইন্টু 2x, প্লাস কেবল দেখালাম প্লাস দিতে হবে, এককের অঙ্কের সাথে 1 গুণ, তাহলে x এর সাথে 1 গুণ, তার মানে এটা হচ্ছে 20x প্লাস x, এর মানে হচ্ছে 21x, তার মানে অতএব সংখ্যাটি বের হলো কত? 20x। ওকে, সংখ্যাটা 21x। এবার বলছে যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ, মানে এই যে সংখ্যাটা, এটাই কিন্তু সংখ্যাটা, এই সংখ্যাটা অঙ্কদ্বয়ের সমষ্টি। অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্ক মানে এই যে এইটা আর এই যে দশক স্থানীয় অঙ্ক এইটা, এই দুইটার সমষ্টির কত গুণ। তাহলে এখন আমাদের কি বের করতে হবে? অঙ্কদ্বয়ের সমষ্টি।
এখন অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি ইজ ইকুয়াল টু এক্স প্লাস টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু থ্রাইস এক্স। ঠিক আছে, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে থ্রাইস এক্স, আর সংখ্যাটা কত 21x। অঙ্কে বলছে এই সংখ্যাটা এই অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ। এখন আপনাদের একটা নতুন কনসেপ্ট বলছি, একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ এটা দেখতে হলে ওই দুইটা রাশির অনুপাত করতে হয়। ঠিক আছে, একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ এটা দেখতে হলে কি করতে হয়, ওই দুইটা রাশির অনুপাত করতে হয়, তাহলেই বোঝা যায় যে একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ। এবার বোঝেন, ধরেন আপনার কাছে আছে 20 টাকা, আরেকজনের কাছে আছে 10 টাকা, তাহলে আপনার টাকা ওই লোকের টাকার কত গুণ, 2 গুণ। দেখে বুঝতে পারতেছেন, কিন্তু এটা যদি গাণিতিক ভাবে বের করতে চান তাহলে আপনার টাকা ওই টাকার কত গুণ, তাহলে আপনার টাকাকে ওই টাকা দিয়ে ভাগ করতে হবে, এখানে 2 চলে আসছে। এই জন্যই বলছি একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ এটা দেখতে হলে ওই রাশিকে যে রাশির সাথে কম্পেয়ার করতে হবে তা দিয়ে ভাগ করতে হবে, মানে অনুপাত করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন কি বলছে, এই অঙ্ক বলছে যে এই সংখ্যাটি এই অঙ্কদ্বয়ের সমষ্টির কত, তাহলে কি করব, এই সংখ্যাটাকে অঙ্কদ্বয়ের সমষ্টি দিয়ে ভাগ করলে চলে আসবে। তার মানে অতএব 21x আর অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে থ্রাইস এক্স, এক্স এক্স কাটা 3 সাথে 21, তার মানে কয় গুণ, 7 গুণ। বোঝা গেছে বিষয়টা? তার মানে এই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যার যে অঙ্কদ্বয় তাদের সমষ্টি কয় গুণ, 7 গুণ। ওকে, আচ্ছা, হ্যাঁ 7 গুণ, অনেকে উত্তর দিয়ে দিচ্ছেন 7 গুণ। এবার বোঝা যাচ্ছে আশা করছি। এবার মনোযোগ দেন যে এই অঙ্কটা যদি এইভাবে করবেন, হ্যাঁ এইভাবে হচ্ছে রিটেন পরীক্ষাতে যদি, কিন্তু এই অঙ্কটা যদি আপনি খুব দ্রুত করতে চান, যে তাড়াতাড়ি করতে চাই, তাহলেও লজিক দিয়ে করা যাবে। কিভাবে? অঙ্কে বলা আছে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাহলে ভাইয়া আপনার ইচ্ছা মতো একটা সংখ্যা ধরে নেবেন, আপনার যা ইচ্ছা তাই ধরে নেবেন, বাট ওই শর্তটাকে ম্যাচ করে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ হচ্ছে কি না। তাহলে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ হতে হলে এর মানে একক স্থানীয় অঙ্ক যদি 2 হয় তাহলে এটা হবে 4, মানে সংখ্যাটা 42 হবে। আবার একজন বলছে কেন ভাইয়া একক স্থানীয় অঙ্ক যদি 3 হয় তাহলে এখানে 3 দুগুণে 6 বসাবো, তাহলে তো হচ্ছে 63 হবে। হ্যাঁ ওকে ফাইন। আরেকজন বলছে যে কেন ভাইয়া এখানে যদি 4 হয় তাহলে একক স্থানীয় অঙ্ক 4 হলে এটা 8 হবে 4 দুগুণে, এটাও তো মানছে, হ্যাঁ এটা দিয়েও হবে। আরেকজন বলছে এখানে যদি আমি 5 দেই তাহলে 5 দুগুণে 10, এটাও মানছে না, এটা 3 অঙ্ক হয়ে গেল, কিন্তু সংখ্যাটা তো 2 অঙ্কের, তার মানে এইটা হবে না। একজন বলছে যে কেন আমি যদি এটা 1 হয় একক স্থানীয় অঙ্ক তাহলে দশক স্থানীয় অঙ্ক 2 হবে, 2 এই যে দ্বিগুণ হয়েছে, হ্যাঁ 21 দিয়েও হবে। তাহলে ওই শর্তকে মেনে আমরা একটা সংখ্যা ধরে নিব। ওকে, এইবার দেখেন তাহলে কোনটা ধরবেন বলেন। ধরেন আচ্ছা 42 ধরলাম, হ্যাঁ তাহলে 42 যদি সংখ্যাটা হয়, এবার কি বলছে, এই সংখ্যাটা মানে 42 এর অঙ্কদ্বয়ের সমষ্টি, মানে এই 4 আর 2 এর সমষ্টি কত, 4 যোগ 2 কত 6, এই সংখ্যাটা অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ, তার মানে 42 6 এর কত গুণ, 6 সাথে 42 7 গুণ। দেখছেন কত সহজ, আপনি কিন্তু ইজিলি বের করতে পারেন। আপনি ওই অঙ্কের শর্ত মতে একটা সংখ্যা ধরে নিলেন। এখন যদি বলেন যে আমরা 63 ধরবো, তাহলে 63 যদি হয় তাহলে 63 সংখ্যাটা এর অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্ক তো 6 আর 3 কত 9, তাহলে 9 এর কত গুণ 63, 7 9 63, বা ভাগ করেন এই যে 63 কে এই 9 দিয়ে ভাগ করেন, তাহলে তো 7 গুণ। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? আবার 21 ধরেও করতে পারেন, সংখ্যাটা 21 হলে এই 21 এই অঙ্কদ্বয়ের সমষ্টি মানে 2 আর 1 এর সমষ্টি কত 3 না, এই 21 3 এর কয় গুণ, এই যে 3 সাথে 21 7 গুণ। বোঝা গেছে কি? দেখেন তো বুঝতে পারছেন কিনা বিষয়টা? আচ্ছা যারা বলছেন তাদের নেটের সমস্যা, আমি আবার বলছি, হ্যাঁ এখানে একজন কমেন্ট করছেন রাইসুল এফ ইসলাম, ভাইয়া নেটের সমস্যা, আপনার ওইখানে নেটের সমস্যা। এখন কিন্তু সবাই দেখতে পাচ্ছে, সবাই কমেন্ট করছে যে ভালো আছে, বুঝতে পারছি। জি এই যে এটা বুঝতে পারছে, পুরাই ক্লিয়ার বলছেন। আপনি একটু পরে দেখে নেবেন দরকার হয়, যেহেতু লাইভ আজকে আমি আপনাদের কাছে একদম মানে আমি বলছি সরি প্রকাশ করছি, সমস্যা নেই, এখন দেখতে পাচ্ছেন। প্রথম অংশটার জন্য আমি সরি প্রকাশ করছি, কিন্তু এখন তো দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে এই অঙ্কটা বুঝতে পারছি আমরা। দেখেন আমরা অঙ্কটা মূল নিয়মেও করব এবং লজিক দিয়ে কিভাবে করা যায় সেটাও দেখব। এবার আমরা দেখব হচ্ছে নেক্সট অঙ্ক 40 শেষ হলো না, এবার দেখব 41 নাম্বার কোশ্চেন। 41 দেখেন 41 এ কি বলছে।
41 বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। আচ্ছা 41, আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। ওকে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। সংখ্যাটির সাথে 18 করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, সংখ্যাটি কত? তো এই অঙ্ক করার জন্য আমরা প্রথমে যে জিনিসটা বুঝবো, অঙ্কদ্বয় স্থান বিনিময় করা মানে কি বোঝায়, এই জিনিসটা আগে বুঝে নিই। হ্যাঁ, ধরেন একটা সংখ্যা যদি হয় 37, অঙ্কদ্বয় স্থান বিনিময় করা মানে হচ্ছে এই এককের অঙ্ক চলে আসবে দশকের কাছে, এই দশকের অঙ্ক চলে যাবে এককের কাছে, মানে 37 হয়ে যাবে উল্টে 73। এটাকে বলে স্থান বিনিময় করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি হয় সংখ্যাটা যদি হয় হচ্ছে 54, তাহলে চলে আসবে সামনে, মানে দশকের অঙ্ক এককের স্থানে চলে আসবে, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কে চলে যাবে। এটাকে বলে স্থান বিনিময় করা, অঙ্কদ্বয় স্থান বিনিময় করা। আচ্ছা, এটা আগে থেকে বলে রাখলাম। এখন দেখেন এই অঙ্কটা কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে, তাহলে এখানে যেহেতু বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, তাহলে আমরা কি করব, ধরে নিব অঙ্ক দুইটা, যে একটা এক্স ধরলাম আর একটা ওয়াই ধরলাম। তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু এবং দশক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই, অতএব সংখ্যাটি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি বলছি, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, তার মানে 10y, এই যে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ প্লাস একক স্থানীয় অঙ্ক x, তাহলে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, তার মানে সংখ্যাটা 10y প্লাস x, এটা হলো সংখ্যাটি। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? আচ্ছা, এখন বলছে, এখন শর্ত দিছে, প্রথম শর্তে কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে মানে কাকে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাটা এইটা, তার মানে এটাকে, তাই না, সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে, অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্ক হলো একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক y, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল মানে x গুণ y মানে xy, তাহলে সংখ্যাটিকে মানে এটাকে অঙ্কদ্বয়ের গুণফল মানে xy দ্বারা ভাগ করলে ভাগফল হয় 3। ওকে ফাইন। তাহলে প্রথম শর্ত মতে সংখ্যাটিকে মানে এটাকে 10y প্লাস x, এটাকে অঙ্কদ্বয়ের গুণফল মানে xy দ্বারা ভাগ করলে এই ভাগফল হবে 3, মানে ইজ ইকুয়াল টু 3। বোঝা গেছে বিষয়টা? তাহলে সংখ্যাটিকে মানে এটাকে, এই যে সংখ্যাটি, এটাকে অঙ্কদ্বয়ের গুণফল মানে xy দ্বারা ভাগ করলে ফলাফল হবে 3, এটা ওকে। এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে মানে একটু সিম্পলিফাই করি, এই xy কে এই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে কি থাকছে, 10y প্লাস x ইজ ইকুয়াল টু 3xy, এটা 1 নাম্বার ইকুয়েশন। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন এইটা 1 নাম্বার একটা শর্ত আসলো, ইকুয়েশন আসলে প্রথম শর্ত দিয়ে। এবার 2 নাম্বার শর্তে কি বলছে, 2 নাম্বার শর্ত বলছে সংখ্যাটির সাথে 18 যোগ করলে, সংখ্যাটি মানে এইটা, এর সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে, মানে এই x চলে আসবে 10-এর কাছে স্থান বিনিময় করলে, মানে কি 10-এর কাছে আসা মানে এই একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কে চলে আসবে, আর এই দশক স্থানীয় অঙ্ক এখানে চলে যাবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে দ্বিতীয় শর্ত, সংখ্যাটির সাথে 18 যোগ করলে, তার মানে এইটার সাথে 18 যোগ করলে, তাই কিনা? হ্যাঁ, তার মানে 10y প্লাস x এর সাথে কত যোগ করবো, 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে, মানে এই যোগ করলে কি হবে, অঙ্কদ্বয় স্থান বিনিময়ের নতুন সংখ্যা তৈরি হয়ে যাবে। তার মানে এইটা সমান হয়ে যাবে, এই x চলে আসবে 10 এর কাছে মানে 10x, আর y চলে যাবে x এর কাছে y, এই ঘটনা ঘটবে। এটাই হলো অঙ্কদ্বয় স্থান বিনিময় করা। অনেকে এটা লেখে এরকম, যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করা মানে এরকম লেখে x প্লাস 10y। এটা কি হলো ভাই, এটাও তো 10y প্লাস x, এটা x প্লাস 10y, এটা আর এটা ভিতরে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, এটা কিন্তু অঙ্কদ্বয় স্থান বিনিময় করা না, ঠিক আছে। মানে x চলে আসবে 10-এর কাছে, y চলে যাবে এই জায়গা, তাহলে হলো অঙ্কদ্বয় স্থান বিনিময় করা হলো। ক্লিয়ার? এবার এটাকে একটু সিম্পলিফাই করি, এই x আর y এক পাশে নিয়ে আসি, তাহলে এটা 10y, y প্লাস আছে এই পাশে এসে মাইনাস হবে, এটা x, 8x প্লাস আছে এই পাশে এসে মাইনাস হবে, আর এই যে মাইনাস 18, এই 18 ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস 18। বোঝা গেছে? 10টা y থেকে একটা হয়ে গেলে 9y,
আর হচ্ছে প্লাস এক্স মাইনাস 10x মানে মাইনাস 9x ইজ ইকুয়াল টু মাইনাস 18। বোঝা গেছে? তাহলে এখানে 9 কমন আছে, তাহলে 9 কমন নিলে y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 18। এবার 9 দিয়ে এই মাইনাস 18 কাটলে 2, তার মানে y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2। এবার আমরা এই মাইনাসটা সরানোর জন্য এই পাশ থেকে মাইনাস কমন নিব, মানে x কে সামনে আসবো, এটাকে এইদিকে নিয়ে যাব, তাহলে দুই পাশ থেকে কি হয়ে যাবে, মাইনাস আউট হয়ে যাবে। তার মানে x মাইনাস y ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে 2। তাহলে এটা 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এটা 2 নাম্বার না দেই। আচ্ছা, x মাইনাস y ইজ ইকুয়াল টু 2। এখন আমাদের যদি সংখ্যাটা বের করতে হয়, সংখ্যা তো এইটা, এই যে এটা, তাহলে এই সংখ্যা যদি বের করতে হয় তাহলে এই y আর x লাগবে। তাহলে এখানে একটা ইকুয়েশন পাইছি, এই যে একটা ইকুয়েশন পাইছি। এবার এখান থেকে আমরা x এর মানটা বের করে এই জায়গায় বসাই দিব। তাহলে এখান থেকে আমরা লিখি x ইজ ইকুয়াল টু এই y এর পাশে গেলে কত হচ্ছে, এই 2 এর সাথে এইটা মাইনাস, এই পাশে প্লাস হয়, তার মানে 2 প্লাস y হচ্ছে, রাইট? এই x এর মানটা আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাবো। x এর মান 1 নং এ বসিয়ে, x এর মান 1 নং এ বসিয়ে, তাহলে x এর মান 1 নম্বরে বসাবো। এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ, এগুলো মুছে দিচ্ছি। তাহলে x এর মান যদি আমরা এই যে 1 নম্বরে বসাই তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে এই 10y থাকবে, x এর মান বসাবো, প্লাস x এর জায়গা কত বসবে, 2 প্লাস y। দেখেন এই যে x এর জায়গা 2 প্লাস y, এই পাশেও কিন্তু আছে এই যে 3 ইনটু x এর জায়গা কি বসবে, 2 প্লাস y। এটা হচ্ছে 3 আর x এর জায়গা 2 প্লাস y, আর যদি y আছে বসে গেল। এবার 10y থেকে এই 10y আর y কত, 11y প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 দুগুণী 6, আবার এই y যোগ আছে। আচ্ছা, এই 3 আর y এই জায়গায় নিয়ে আসি, তাহলে 3 এই yটা এর সাথে নিয়ে আসি, 3y ইনটু 2 প্লাস y, তাহলে এটা 11y প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 দুগুণী 6y, আর হচ্ছে 3y প্লাস y মানে হচ্ছে 3y স্কয়ার। এগুলোকে সব পাশে নিয়ে আসি, দেখেন এই ওয়াইটা এই পাশে নিয়ে আসি, এইগুলো সব এক পাশে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে 11y প্লাস 2, এটা এই পাশে আসলে মাইনাস 6y, এটা এই পাশে আসলে মাইনাস 3y স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এবার খেয়াল করেন, এবার 11y থেকে 6টা y গেলে 5y প্লাস 2 মাইনাস 3y স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে সাজাবো, অর্থাৎ এই যে y স্কয়ার মিডল টার্ম করার জন্য। তাহলে আমরা এগুলোকে সব ওই পাশে নিয়ে যাই, তাহলে এই মাইনাসটা ওই পাশে যায় প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস আছে ওই পাশে যায় মাইনাস হবে। তার মানে ঘটনাটা এরকম হবে যে 3y স্কয়ার, এই যে মাইনাসটা ওই পাশে যায় প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল ওই পাশে যায় মাইনাস 5y হলো, এটা প্লাস ছিল ওই পাশে যায় মাইনাস 2 হলো ইজ ইকুয়াল টু 0। এইবার আমরা কি করব, মিডল টার্ম করব। এই 3 আর 2 গুণ করলে কত, 6, আর 6 অক্ষে 6, সেই 6 আর 1 বিয়োগ হয়ে 5 হবে। বোঝা গেছে? তাহলে এটা 3y স্কয়ার মাইনাস 6y প্লাস y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? এবার এখানে কত কমন আছে দেখেন, 3y কমন আছে, তাহলে 3y যদি কমন নেই y মাইনাস 2 প্লাস 1 কমন নিলে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? এবার দেখেন y মাইনাস 2 কমন নিলে 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার মুছে দিচ্ছি। তার মানে হয় y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে y ইজ ইকুয়াল টু কি হবে 2, আর না হলে 3y প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে থ্রাইস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে 3y ইজ ইকুয়াল টু মাইনাস 1, তাহলে y ইজ ইকুয়াল টু মাইনাস 1/3। যেহেতু এটা একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আর এই y আর x কি ছিল, অঙ্ক ছিল না, এই yটা ছিল একটা অঙ্ক, তাহলে অঙ্ক তো এরকম মাইনাস বা ফ্র্যাকশন আসতে পারে, অঙ্ক তো 0 1 2 3 4 এরকম 9 পর্যন্ত, তাহলে এটা কি গ্রহণযোগ্য নয়, এটা বাদ। তাহলে y এর মান কত, 2, y এর আমরা মান পাইছিলাম, পাইলাম 2। এখন আমাদের x এর মান হবে, এখন এই y এর মানটা আমরা যে কোনো এক জায়গায় বসালেই হবে। y এর মানটা আমাদের 1 নাম্বার যে ইকুয়েশন ছিল কি ছিল, এই যে এখানে বসালে হবে। 1 নাম্বার ইকুয়েশন কি ছিল, 1 নাম্বার ইকুয়েশন ছিল হচ্ছে 10y প্লাস x ইজ ইকুয়াল টু থ্রাইস xy, এটা ছিল আমাদের 1 নাম্বার ইকুয়েশন। তাহলে এই y এর মান এই একে বসাই, তাহলে y এর মান একে বসিয়ে, y এর মান একে বসান, তাহলে এখানে 2 বসালে পরে 10 দুগুণী 20, এই যে 2 বসালে 10 দুগুণী 20 প্লাস x ইজ ইকুয়াল টু, এখানে বসান 3 ইনটু x ইনটু 2, তার মানে 3 দুগুণী 6, তার মানে 20 প্লাস x ইজ ইকুয়াল টু 6x। আচ্ছা, তাহলে এবার এই x ওই পাশে গেলে কি হচ্ছে 20 ইজ ইকুয়াল টু, এটা বিয়োগ হলে 5x, তাহলে তো x ইজ ইকুয়াল টু 4, তাহলে x এর মান 4 বের হলো,
ওয়াই এর মান 2 বেরোলো। এইবারে এক্স আর ওয়াই এর মানটা এই যে সংখ্যাটাতে বসাই দিলে পরেই আমাদের সংখ্যাটা চলে আসছে। তাহলে সংখ্যাটা কত? তাহলে অতএব সংখ্যাটি তাহলে 10y প্লাস এক্স, তাহলে 10 ওয়াই এর মান কত? 2 ছিল, বেরোইছিল। তাহলে 10 ইন্টু 2 প্লাস এক্স এর মান কত? এক্স এর মান 4। তাহলে 10 দুনি 20 আর 4 24। তার মানে সংখ্যাটা হচ্ছে 24। এটা মূল নিয়ম, এটা আপনি লিখিত পরীক্ষাতে করতে হবে, ঠিক আছে? এখন আমরা যদি এটা শর্টকাটে করতে চাই, উপরে কি দেখা যাচ্ছিল না? তাহলে আমরা এখন যদি শর্টকাটে করতে চাই, কারণ এত বড় অঙ্ক তো এমসিকিউতে, এগুলো কিন্তু এমসিকিউতেও প্রচুর আসে, তাহলে আমরা কিভাবে? আবারও বলছি, অপশন টেস্ট। এই সব অঙ্ক, এই যে যত ধরনের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এই সব অঙ্ক কি হবে? অপশন টেস্ট হবে, সব এ টু জেড অপশন টেস্ট করবো আমরা, ঠিক আছে? হ্যাঁ, এত বড় সমস্যা নেই, আমি তো বলছি এটা রিটেন পরীক্ষার জন্য, এবং এমসিকিউ কিভাবে করবো সেটা তো আমি দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, এবার এমসিকিউতে অপশন টেস্ট করব। প্রশ্ন হচ্ছে অপশন টেস্ট কিভাবে করব? অপশনগুলো দেওয়া আছে, আমি অপশনগুলো লিখছি। 1 নাম্বার অপশনে ছিল 36, 2 নাম্বার অপশনে ছিল হচ্ছে 30, 3 নাম্বার অপশনে ছিল হচ্ছে 28, 4 নাম্বার অপশনে ছিল হচ্ছে 24। এখন আমরা ধরে নিচ্ছি এটা উত্তর। এখন এটা উত্তর হবে কিনা, যদি এটা আমাদের কি শর্তটা মানে, তাহলে এটা উত্তর, না মানলে এটা উত্তর না। এখন দেখেন এটা শর্ত মানে কিনা, ধরে নিচ্ছে এটাই উত্তর। হ্যাঁ, এখন কি বলছে? চলছে এটাই, পরে চেঞ্জ করলাম বলছি। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে, তাহলে এটা যদি উত্তর হয় তাহলে কি বলছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে, মানে এই সংখ্যাকে অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল মানে এই যে এদের গুণফল 3 6 18, গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হবে 3। এটা কি 3 হলো? 18 দুগুণী 36, এটা তো 2 হলো। তার মানে অঙ্কের সাথে মেলেনি, এটা বাদ। বোঝা গেছে বিষয়টা? কি সমস্যা? আচ্ছা, তাহলে এই যে এই সংখ্যাকে এদের অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলাম, 2 আসলো, কিন্তু অঙ্কে বলা আছে 3 হবে, এই জন্য এটা উত্তর না, বাদ। এবার এটাকে দেখেন 30, এই সংখ্যাটাকে অঙ্কদ্বয়ের গুণফল মানে 3 গুণ 0 0, এটা 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে অসংজ্ঞায়িত হয়ে যায়, এটা তো আরো বাদ। এবার এটা এই সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল মানে 8 দুগুণী 16 দ্বারা ভাগ করলে 3 হয়, হয় না, বাদ। এবার এই সংখ্যাকে মানে 24কে, যদি এটা উত্তর হয়, অঙ্কদ্বয়ের গুণফল মানে 4 দুগুণী 8, 8 দ্বারা ভাগ করলে 3 হয়। তার মানে এরা যেহেতু প্রথম শর্তটা কেউ মাননি, এ মানছে, এটা উত্তর। দেখেন সহজ, যদি প্রথম শর্তটা আরো কেউ মানতো তাহলে আমরা দ্বিতীয় শর্তে যাইতাম। যেহেতু প্রথম শর্ত মানেই নি প্রথমে, তাহলে যে প্রথমেই মানবে না তাকে আগেই বাদ দিব, প্রথমটা মানলে দিব। বোঝা গেছে কি বিষয়টা? ক্লিয়ার? দেখেন তো অপশন টেস্ট ক্লিয়ার কিনা একটু দেখেন প্লিজ, অপশন টেস্ট বুঝতে পারছেন কিনা? অপশন টেস্ট বুঝতে পারছেন কিনা প্লিজ একটু কমেন্ট করেন। অপশন টেস্ট সহজ, এবং আপনি যারা বলছেন যে অনেক বড়, হ্যাঁ রিট আপনাকে বড় করতে হবে, কিছু করার নাই, রিটেনে আপনি পাবেন কই, অপশন তো থাকবে এমসিকিউতে। অপশন টেস্ট, এখন মূল নিয়মটা আমি তো দেখাবোই, সাথে অপশন টেস্টটা দেখাবো, যাতে আপনি কি করতে পারেন, অঙ্কটা দ্রুত করতে পারেন। আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ, ইয়েস, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, শর্তটা মানে কিনা? জি, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা স্থান বিনিময় কেমনে করবে? তাহলে বলতে পারে যে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক স্থান বিনিময় করছে, একসাথে 3 জন কে কোথায় যাবে? এটার কম্বিনেশন তো হয় 3 ফ্যাক্টোরিয়াল, 6 হবে। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসেনি, কখনো আসেনি, বা আমি দেখিও নি। আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা কত নাম্বার করলাম? এটা 41। এবার দেখেন হচ্ছে 42 নাম্বার কোশ্চেন, 42তে বলছে 42 আসছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, সংখ্যাটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি, সংখ্যাটি কত? খুবই গুরুত্বপূর্ণ। আগে মূল বিষয়টা দেখি, তারপর দেখাচ্ছি কিভাবে অপশন টেস্ট করা যায়। ডিরেক্ট 18 যোগ করলে হয় ভাই, আন্দাজে মুখস্থ করার দরকার নাই। ডিরেক্ট 18 আমি কেন যোগ করব? আমি আগেই বলছি, আমি কখনো শর্টকাট মানে আন্দাজে কোনো শর্টকাট আমি পড়াই না। আমি যেটা বোঝাই সেটা হচ্ছে লজিক অ্যাপ্লাই করে। হ্যাঁ,
আন্দাজে ওই শর্টকাট পড়লে মনে থাকবে না আমাদের, ঠিক আছে? আন্দাজে কেউ কোনো শর্টকাটই পড়বেন না, সবসময় লজিক বুঝে শর্টকাটও করেন, সেটাও বুঝে করেন, তাহলে পরীক্ষার হল পর্যন্ত যাবে। না হলে পরীক্ষার হলে আপনি যাবেন আর আপনার শূন্য মাথা যাবে, কোনো কিছু মনে থাকবে না। 42 নম্বরে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তার মানে সংখ্যাটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? তাহলে যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং বলছে এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, মানে এবার এককের অঙ্কটা বড়, এই জন্য দশকের অঙ্কটাকে x ধরে নেব। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক, ছোটটাকে ধরে নিতে হয়, দশক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু x। অতএব একক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু একক স্থানীয় অঙ্ক, এককের অঙ্ক দশকের অঙ্ক হবে 3 বেশি, তার মানে x প্লাস 3। এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, তার মানে দশক স্থানীয় অঙ্ক যা হবে একক স্থানীয় অঙ্ক তার চেয়ে 3 বেশি, x প্লাস 3 হবে। ওটা x ধরছে, জন্য এটা x প্লাস। ওকে, তাহলে অতএব সংখ্যাটি, তাহলে সংখ্যাটি আমরা কিভাবে পাবো? দশকের সাথে 10 গুণ, এককের সাথে 1 গুণ, তাহলে দশক মানে এটা ইন্টু 10, এককের সাথে 1 গুণ, তার মানে একক হচ্ছে এটা, তার মানে এর সাথে 1 গুণ, তাহলে এটা 3, এটা হচ্ছে 10x, এই যে 10x প্লাস 3 10 30 প্লাস x, তার মানে কি 11x প্লাস 30, এইটাই হলো আমাদের সংখ্যাটি। তাহলে সংখ্যাটি আসলো 11x প্লাস 30। এখন প্রশ্ন হচ্ছে 11x প্লাস 30 যেহেতু আসলো, আচ্ছা সংখ্যাটি 11x প্লাস 30, এখন এই যে 11x প্লাস 30 এটাই কিন্তু সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটা বের করতে হলে আমার x এর মান লাগবে, সেই x এর মানটা বের করে নিয়ে আসতে হবে। ওই x এর মানটা বের করার জন্যই আর একটা শর্ত বা দুইটা শর্ত অঙ্কে দেওয়া থাকে। অঙ্কগুলো বুঝবেন যে আমি কি করছি, কেন করছি, তার তো একটা কাজ আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন আমাদের ওই শর্তগুলো অ্যাপ্লাই করতে হবে। এবার প্রথম শর্ত কি বলছে? প্রথম শর্ত অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, সেটা অ্যাপ্লাই করে দিছি। এবার শর্ত মতে বলছে সংখ্যাটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি মানে কি? এটা কি? তার অঙ্কদ্বয়ের সমষ্টি, মানে এই অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, মানে অঙ্কদ্বয়ের যোগ করে 3 গুণ করে তার চেয়ে 4 বেশি। ঘটনাটা এই, তাহলে শর্ত মতে এই সংখ্যাটি মানে এইটা, অর্থাৎ 11x প্লাস 30, এইটা অঙ্কদ্বয়ের সমষ্টি। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে এই যে এইগুলা যোগফল, অঙ্কগুলার যোগফল। তাহলে x প্লাস 3, এটা কি অঙ্কদ্বয়ের সমষ্টি না? এই অঙ্কদ্বয়ের সমষ্টির কয় গুণ? 3 গুণ, তার চেয়েও 4 বেশি। কে বেশি? এই সংখ্যাটা এই অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, তার চেয়েও 4 বেশি, মানে এই সংখ্যাটা এইটার চেয়েও 4 বেশি। তার মানে এই পাশে 4 আছে, তাহলে ইকুয়াল সাইন দিতে হলে এই পাশে 4 যোগ করে দিতে হবে। এই শর্ত বুঝতে হবে। ক্লিয়ার আছে কি বিষয়টা? তাহলে সংখ্যাটি এই অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, তার চেয়েও বেশি, তার মানে এই সংখ্যাটা এইটুকুর চেয়েও 4 বেশি, তার মানে এই পাশে 4 ঘাটতি আছে বলে ওই পাশে 4 যোগ করছি, এই জন্য ব্যালেন্স হয়েছে। ব্যালেন্স করা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন, তাহলে 11x প্লাস 30 ইজ ইকুয়াল টু, এখানে 2x প্লাস 3, তার সাথে হচ্ছে 3 গুণ প্লাস 4। এবার দেখেন 11x কি বলবো, আচ্ছা ভুল হচ্ছে কিনা দেখি, অঙ্ক করে দেখি। আগে আমি অঙ্কটা করি ভাইয়া, ভুল হয়েছে কিনা আমি অঙ্কটা করি তারপরে। এবার দেখেন 3 দ্বিগুণী 6x প্লাস 3 3 9 প্লাস 4, কি হয়েছে? সংখ্যাটি ঠিক করে করেন মানে হ্যাঁ ভুল হয়েছে, সরি ভুল হয়েছে, যে এখানে আমি দশক স্থানীয় অঙ্ক আগে ধরছি, সরি সরি সরি। আচ্ছা এইটা দশক স্থানীয় অঙ্ক আর এইটা একক স্থানীয় অঙ্ক, এই দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, তাহলে সংখ্যাটি সরি দশক স্থানীয় অঙ্ক মানে এখন তো দশক স্থানীয় অঙ্ক x, এই জন্য x এর সাথে 10 গুণ। থ্যাংক ইউ ভেরি মাচ।
এবং এই একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, অর্থাৎ x প্লাস 3 এর সাথে 1 গুণ। তাহলে এটা কত হলো 10x প্লাস x প্লাস 3, তার মানে 11x প্লাস 3, এটাই সংখ্যাটি। এখন শর্ত কি বলছে? শর্ত মতে সংখ্যাটি মানে এইটা অঙ্কদ্বয়ের সমষ্টি, মানে এই অঙ্কদ্বয়ের সমষ্টি মানে x প্লাস 3, মানে x প্লাস 3 এই অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণের চেয়েও 4 বেশি। এই শর্ত ঠিক আছে। তাহলে 11x প্লাস 3 ইজ ইকুয়াল টু, এখানে 2x হচ্ছে না, 2x প্লাস 3 ইন্টু প্লাস 4, 11x প্লাস 3 ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6x প্লাস 3 3 9 এর সাথে 4 যোগ। তাহলে 11x প্লাস 3 ইজ ইকুয়াল টু 6x প্লাস 13। এখন রিঅ্যারেঞ্জ করি, এই x এই পাশে নিয়ে আসি, তাহলে 11x মাইনাস 6x ইজ ইকুয়াল টু এই 13 আর এই 3 ওই পাশে গেলে বিয়োগ হবে। তাহলে এখানে কত হচ্ছে 5x ইজ ইকুয়াল টু 10, তাহলে x ইজ ইকুয়াল টু 2। তাহলে x এর মান কত বেরোলো? 2 বের হয়েছে। আচ্ছা, x এর মান 2 বের হয়েছে। আচ্ছা, x এর মান যে 2 বের হয়েছে, এই 2টা আমরা এখন যেহেতু আমাদের সংখ্যাটা চাইছে, তাহলে সংখ্যাটা ছিল যে 11x প্লাস 3, তাহলে আমরা এই 2 এই x এর মানটা এখন এখানে বসাই। তাহলে অতএব সংখ্যাটি 11x প্লাস 3, এই x এর মান 2 বলে 11 ইনটু 2 প্লাস 3, তাহলে 11 দুগুণে 22 প্লাস 3 ইজ ইকুয়াল টু 25, তাহলে সংখ্যাটা হচ্ছে 25। আশা করি বুঝতে পারছেন। এবার এটা যদি আমাদের এমসিকিউতে আসে, তাহলে আবার আমরা অপশন টেস্ট, এই টাইপের যত অঙ্ক আছে সব অপশন টেস্ট, আগেই বলছি মূল নিয়ম করবেন এইভাবে, আর এমসিকিউ এর জন্য অপশন টেস্ট করবেন। দেখেন কিভাবে অপশন টেস্ট করা যায়। অপশনগুলো আমি একটু লিখে রাখছি এখানে, যে অপশনগুলো বলছে 1 নাম্বার অপশনে আছে 14, 2 নাম্বার অপশনে আছে হচ্ছে 36, 3 নাম্বার অপশনে 25, 4 নাম্বার অপশন আছে 47। এখন উত্তর তো এই 4টার ভেতর যে কোনো একটা হবে। এখন দেখেন প্রথম শর্ত কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে সব জায়গায় কিন্তু এই ঘটনাটা একই। এই দেখেন, এই যে এককের অঙ্ক দশকের অঙ্কের চেয়ে 3 বেশি, দেখেন এই 4 1 এর চেয়ে 3 বেশি, এই 6 3 এর চেয়ে 3 বেশি, এই 5 2 এর চেয়ে 3 বেশি, এই 7 4 এর চেয়ে 3 বেশি। তার মানে প্রথম শর্ত দিয়ে আপনি কিছুই করতে পারলেন না, তার মানে মূল জিনিসটা ঘটবে দ্বিতীয় শর্তে যায়, তাই কি না? এবার দেখেন শর্তে কি বলছে, সংখ্যাটি তাহলে ধরে নিচ্ছে এটা উত্তর। এবার বলছে সংখ্যাটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে সংখ্যাটি মানে 14, অঙ্কদ্বয়ের সমষ্টি মানে 4 আর 1 5, এই 5 এর কয় গুণ? 3 গুণ, কত হইল? 15। এখন দেখেন এই সংখ্যাটি, এই যে অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ, 3 গুণের চেয়ে এই সংখ্যাটা কি এই অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণের চেয়ে কয় বেশি হচ্ছে? 1 বেশি হচ্ছে। এই যে 14 চেয়ে 15 1 বেশি, কিন্তু অঙ্কে বলছে 3 বেশি, এই জন্য এটা উত্তর না। এবার উত্তর যদি এইটা হয়, তাহলে এই সংখ্যাটি মানে 36 তার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে হচ্ছে এই 6 আর 3 9, 9 এর 3 গুণ মানে কত? 27। সংখ্যাটি এই অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণের চেয়ে কত বেশি? দেখেন বিয়োগ করেন তো, কত বেশি? কত? 9 বেশি, কিন্তু অঙ্কে বলা আছে 4 বেশি, তার মানে এটা তো 4 দিয়ে হলো না, 4 বেশি হলো না। তাহলে 25 দিয়ে টেস্ট করেন। সংখ্যাটি মানে 25 তার অঙ্কদ্বয়ের সমষ্টি মানে 5 আর 2 7, এর কয় গুণ? 3 গুণ। এই যে অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণের চেয়ে এই সংখ্যাটা এই অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ 21 এর চেয়ে কত বেশি? দেখেন 25 21 থেকে 4 বেশি। অঙ্কে বলা আছে এটাই, যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণের চেয়ে 4 বেশি, ম্যাচ করছে উত্তর। আশা করি বুঝতে পারছেন। অপশন টেস্ট বুঝলেন কিনা দেখেন। আচ্ছা, অপশন টেস্ট বুঝলেন কিনা দেখেন, বলেন একটু প্লিজ। 4 বাম পাশে যোগ হবে কেন? ব্যালেন্স হয়, ব্যালেন্স হবে কিভাবে? অপশন টেস্ট বুঝতে পারছেন? ব্যালেন্স হয় কিভাবে? তুষার তালুকদার কমেন্ট করেছেন যে 4 বাম পাশে যোগ হবে কেন? বলছে সংখ্যাটি, এই সংখ্যাটি অঙ্কদ্বয় সমষ্টির যে 3 গুণ তার চেয়েও 4 বেশি, মানে এই জিনিসটা এই 3 গুণের চেয়ে বেশি। কতটুকু বেশি? 4 বেশি।
তাহলে এই পাশে কম আছে না, তাহলে আমি মাঝখানে যে ইকুয়াল সাইন দিছি, তাহলে এই পাশে কম থাকলে ইকুয়াল কেমনে হয়? তাহলে এই পাশে কতটুকু কম? 4 কম, এই জন্য এই পাশে 4 যোগ করছি, তাহলেই তো ব্যালেন্স হয়েছে। এবার বুঝতে পারছেন আশা করছি। আচ্ছা, এবার দেখেন 43 নাম্বার কোশ্চেনটা দেখেন। 43 ভাইয়া, 43 নাম্বার কোশ্চেনে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। আমি এখন আর মূল নিয়ম করে দিচ্ছি না, মূল নিয়মটা আপনারা নিজেরা করবেন। আমি অপশন টেস্টটা একটু দেখা দিচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত? অপশন 1 নাম্বার আছে 57, 2 নাম্বার আছে 75, 3 নাম্বারে আছে 39, 4 নাম্বারে আছে 93। এই যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা বলছে স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে অঙ্কটা স্থান বিনিময়ের ফলে 54 পায়, মানে হচ্ছে এই সংখ্যাটার স্থান বিনিময় করার ফলে 54 বেড়ে যাবে। মানে ধরেন উত্তরটা যদি 57 হয়, তাহলে অঙ্কটা স্থান বিনিময় করে হবে 75, আর আগে ছিল কত? 57। এই অঙ্কটা স্থান বিনিময়ের ফলে 54 বেড়ে যাবে, মানে এই সংখ্যার এই সংখ্যার মধ্যে পার্থক্য 54 হবে। বেড়ে যাওয়া মানে কি? পার্থক্য যতটুকু বাড়বে পার্থক্য তো ততটুকু। আচ্ছা, তাহলে 75 আর এটার মধ্যে পার্থক্য কি 54? বিয়োগ করে দেখেন, হবে না 54, বোঝাই যাচ্ছে। সরি 57, এই দুটার মধ্যে 54 পার্থক্য হচ্ছে না, তার মানে এটা উত্তর না। এখন দেখেন, যদি আমাদের এটা উত্তর হয়, এটা প্রথমেই বাদ। কেন বাদ? কারণ এটা অঙ্কটা স্থান বিনিময় করলে হবে আছে 75, স্থান বিনিময় করলে হবে 57। তাহলে ছিল 75 হয়ে গেছে 57, কমে গেছে, কিন্তু অঙ্কে বলছে 54 বাড়বে, তার মানে এটা তো টেস্ট করার দরকারই নেই, কমে গেছে সংখ্যাটা, কিন্তু অঙ্ক বলছে 54 বাড়বে। আচ্ছা, এবার দেখেন এটা, হ্যাঁ অনেকে উত্তর দিচ্ছেন 39, থ্যাংক ইউ। এখন এটা যদি উত্তর হয়, তাহলে এটা স্থান বিনিময় করে হয়ে যাবে 93, 39 স্থান বিনিময় করে হবে 93, তাহলে ছিল 39 হয়ে গেছে 93। এখন দেখেন তো এইটা আর এইটার মধ্যে পার্থক্য 54 হয় কিনা। তাহলে 13 থেকে 9 গেলে 4, হাতে 1, 4 থেকে 9 5, 54। বোঝা গেছে বিষয়টা? তার মানে এটা আমাদের শর্তটাকে মানছে, এটাই উত্তর। বোঝা গেছে বিষয়টা? আশা করি বুঝতেন। এই ধরনের অঙ্ক সব আপনারা কি করবেন? অপশন টেস্ট করবেন। এবার নেক্সট অঙ্কটা খেয়াল করেন, 44 নাম্বার কোশ্চেন, 44, 44। 44 নাম্বার কোশ্চেনটা খেয়াল করেন, 2 অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 44 নাম্বার খুব গুরুত্বপূর্ণ, দেখেন একটু লিখে রাখেন। এবং অঙ্কটা একটা থিওরি শেখাবো আমি, খুব দারুণ একটা থিওরি এখান থেকে শেখাবো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদা স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য হয় 27। বলছে অঙ্কদয়ের পার্থক্য কত? এটা একটু মূল নিয়মে করা লাগবে, তারপর আমি শর্টকাট বলে দিচ্ছি, সমস্যা নেই। 2 অঙ্ক বিশিষ্ট, এটা কিন্তু অপশন টেস্ট দিয়ে হবে না, আগেই বলছি, এই জন্য বলছি এই অঙ্কটাকে একটু মনোযোগ দিয়ে বুঝতে, ঠিক আছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য হয় 27, অঙ্কদ্বয়ের পার্থক্য কত? তাহলে এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে অঙ্কগুলো ধরে নিচ্ছি। তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু এক্স, তাহলে অতএব দশক স্থানীয় অঙ্ক ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে অতএব সংখ্যাটি ইজ ইকুয়াল টু দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ মানে 10y, আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ মানে x ইন্টু 1, তাহলে 10y প্লাস x, এটা হলো সংখ্যাটি। এখন বলছে যে অঙ্কদা স্থান বিনিময় করলে, এই 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদা স্থান বিনিময় করলে, তাহলে অঙ্কদা স্থান বিনিময় করলে একটা পরিবর্তিত সংখ্যা পাবো না? তাহলে অঙ্কদা স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যা, অঙ্কদয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যা হবে, কি বলছিলাম, এই x চলে আসবে 10 এর কাছে, y চলে যাবে এখানে, তার মানে সংখ্যা হবে 10x প্লাস y, এটা হলো পরিবর্তিত সংখ্যা। এবার কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যার সাথে, মানে এই যে সেই পরিবর্তিত সংখ্যা স্থান বিনিময় করার পরে এই পরিবর্তিত সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য হয় 27, মানে এইটার সাথে এটার বিয়োগফল হবে 27, পার্থক্য মানে বিয়োগফল। তাহলে পার্থক্য হয় 27, তার মানে শর্ত মতে
10x প্লাস y মাইনাস 10y প্লাস x ইজ ইকুয়াল টু 27। আচ্ছা, এই যে বুঝতে পারছেন যে পরিবর্তিত সংখ্যার সাথে এই মূল সংখ্যার পার্থক্য হয় 27, মানে এইটা আর এটার বিয়োগফল হবে 27। বলছে অঙ্কদ্বয়ের পার্থক্য কত? অঙ্কদ্বয়ের পার্থক্য মানে এই যে y মাইনাস এক্স বা কি এক্স মাইনাস ওয়াই, যে কোনো একটা আসবে, সেটা আমরা দেখছি। অঙ্কদ্বয়ের পার্থক্য মানে কি হয় এইটা বিয়োগ এটা, নাহলে এইটা বিয়োগ এটা, বড়টা আগে আসবে। এখন ওয়াই বাই এক্স কোনটা বড় আমরা দেখছি। আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন করি। তাহলে 10x প্লাস ওয়াই এই মাইনাস দিয়ে গুণ করলে সরি মাইনাস 10y মাইনাস প্লাসে মাইনাস x ইজ ইকুয়াল টু 27। এবার দেখেন 10 থেকে একটা x গেলে 9x, মাইনাস 10y থেকে একটা y গেলে মাইনাস 9y ইজ ইকুয়াল টু 27। এখানে কত কমন আছে? 9 কমন আছে। তাহলে 9 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 27। এবার দেখেন তাহলে x মাইনাস ওয়াই, তার মানে আমার এই যে দেখেন x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এই 9 এর পাশে গেলে 27/9, 27/9। তাহলে এই x মাইনাস ওয়াই এইটাই কিন্তু অঙ্কদ্বয়ের পার্থক্য। দেখেন এই যে অঙ্কদ্বয়ের পার্থক্য না অঙ্কদ্বয়ের বিয়োগফল। তাহলে x মাইনাস ওয়াই হচ্ছে আমাদের উত্তর। তাহলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। অতএব অঙ্কদ্বয়ের পার্থক্য আসলো 3। অঙ্কদ্বয়ের পার্থক্য কত? 3। বোঝা গেছে কি বিষয়টা? এখন এই ধরনের অঙ্ক যেভাবেই আসুক সবসময় আমরা একটা অঙ্কটা বুঝতে পারছেন কিনা দেখেন তো। হ্যাঁ, কোশ্চেনটা তো ডিসকাস করছি অঙ্ক করার আগে। কোশ্চেনটা প্রত্যেকটা কোশ্চেন তো আমি ডিসকাস করেই নিচ্ছি। আচ্ছা, তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য আমরা বের করলাম। তাহলে দেখেন অঙ্কদ্বয়ের পার্থক্য মানে এই যে x মাইনাস ওয়াই আমাদের কত বের হয়ে গেল? 3। এখন এই ধরনের অঙ্ক যখন বলবে যে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এবং এই সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময়ের ফলে যে নতুন সংখ্যা সৃষ্টি হবে, এদের মধ্যে যদি পার্থক্য দেওয়া থাকে, আবার বলছি স্থান বিনিময় করার ফলে যে নতুন সংখ্যা সৃষ্টি হবে সেইটা, আর মূল সংখ্যার যদি পার্থক্য দেওয়া থাকে, তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য সবসময় সেম রেজাল্ট দিবে। মাথায় রাখবেন, সবসময় সেম রেজাল্ট এই যে এইটাই। তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য ইজ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের পার্থক্য ভাগ 9। সবসময় 9 দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে। মানে এই পরিবর্তিত সংখ্যা আর মূল সংখ্যার পার্থক্যকে 9 দিয়ে ভাগ করলেই সবসময় উত্তর আসবে, সবসময় অলওয়েজ। আমি দেখাচ্ছি আরো একটা। আচ্ছা, তাহলে কিভাবে দেখেন, এই যে লাস্টে আমাদের লাস্ট লাইন কিন্তু আসলে এই যে 9 দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য ইজ ইকুয়াল টু অঙ্কদ্বয়ের পার্থক্য ইজ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের পার্থক্য ভাগ 9। সংখ্যাদ্বয়ের পার্থক্য ভাগ 9, এটা একটু মনে রাখবেন। অঙ্কদ্বয়ের পার্থক্য 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য, তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য ইজ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের পার্থক্য ভাগ 9। ওকে, আচ্ছা, তার মানে সংখ্যাদ্বয়ের অঙ্কে কিন্তু দেওয়া ছিল, দেখেন মূল সংখ্যা এবং পরিবর্তিত সংখ্যার পার্থক্য 27 দেওয়া ছিল, মানে এই সংখ্যাদ্বয়ের পার্থক্য দেওয়া ছিল 27। এই সংখ্যাদ্বয়ের পার্থক্য মানে কোন সংখ্যাদ্বয়ের পার্থক্য? এটা হচ্ছে ওই যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করার ফলে যে সংখ্যাটা হলো আর মূল সংখ্যা, ওই দুইটার পার্থক্য, এটা হলো সংখ্যাদ্বয়ের পার্থক্য বলছি। আর অঙ্কদ্বয়ের পার্থক্য মানে ওই একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কের পার্থক্য। তাহলে এই সংখ্যাদ্বয়ের পার্থক্য 27 ছিল না, তাকে 9 দিয়ে ভাগ, কত আসলো? 3। এখন আপনি যে কোনো একটা সংখ্যা নিজের মতো করে ধরেও নিতে পারেন। ধরেন আপনার কাছে আছে 42, 42 একটা সংখ্যা। এবার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে কত হবে বলেন? 24 হবে। তাহলে এখন বলেন এটা হলো মূল সংখ্যা আর এটা হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যা। এখন এই দুইজনের অঙ্কদ্বয়ের পার্থক্য মানে এই সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্য কত আমরা যদি ম্যাথমেটিক্যালি বের করি, তাহলে কি বলছি? মূল সংখ্যা আর এই যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করার ফলে যে সংখ্যা সৃষ্টি হলো, এদের পার্থক্য কত? এই যে 42 থেকে 24 বাদ দেন, তাহলে 8 1 18। তাহলে এই মূল সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করার ফলে যে সংখ্যা সৃষ্টি হলো তাদের পার্থক্য 18। তাহলে অঙ্কদ্বয়ের পার্থক্য কি বলছি? এই দুইজনের পার্থক্যকে সবসময় কত দিয়ে ভাগ? 9 দিয়ে ভাগ। তার মানে কত আসলো? 2। এই যে দেখেন বোঝাই যাচ্ছে 4 আর 2, এই যে অঙ্কদ্বয়ের পার্থক্য কত হবে? 2 হবে। তাহলে থিওরিটিক্যালি এটা আমরা সবসময় করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। কি করবেন? যে কোনো সংখ্যা আর কি তার অঙ্কদ্বয় স্থান বিনিময় করার ফলে যে নতুন সংখ্যা সৃষ্টি হবে তাদের পার্থক্যকে 9 দিয়ে ভাগ করলেই আমরা সবসময় ওই সংখ্যার যে দুইটা অঙ্ক আছে তাদের পার্থক্যটা পাবো। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, শর্ত মতে কোনটা আগে কোনটা পরে? বড়টা আগে রাখতে হবে, সবসময় বড়টা আগে রাখতে হবে। অঙ্কে তো বলাই আছে যে
স্থান বিনিময় করলে যে করলে পরিবর্তিত সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য। অঙ্কে তো বলাই আছে যে পরিবর্তিত সংখ্যার সাথে মূল সংখ্যার পার্থক্য, তার মানে পরিবর্তিত সংখ্যা আগে দিয়ে মূল সংখ্যা পরে দিতে হবে। তো অঙ্কে তো বলাই আছে, বুঝতে পারছেন? অঙ্কে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেইভাবে করবেন। আচ্ছা, এবার দেখেন নেক্সট অঙ্ক 44-এর পরে 45 নাম্বার কোশ্চেন। 45 নাম্বার কোশ্চেন একটু যান। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার, খেয়াল করে দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? এবার বোঝার চেষ্টা করেন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এবার এই সংখ্যার কি বলছে? স্থান বিনিময়ের ফলে স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 54 বৃদ্ধি পায়। এর মানে স্থান বিনিময় করার ফলে যে নতুন সংখ্যা সৃষ্টি হবে, সেই নতুন সংখ্যা আগেরটা থেকে 54 বেড়ে যাবে। এর মানে কি এটাই বোঝায় না যে ওই আগের সংখ্যার সাথে, মানে মূল সংখ্যার সাথে এই পরিবর্তিত সংখ্যার পার্থক্য 54? এবার বলছে অঙ্কদ্বয়ের পার্থক্য কত। তাহলে এই যে মূল সংখ্যার সাথে পরিবর্তিত সংখ্যার পার্থক্য 54, তাহলে কত দিয়ে ভাগ? 9 দিয়ে ভাগ করলেই তো আমরা পেয়ে যাবো পার্থক্য। কত উত্তর? 6 উত্তর। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? আচ্ছা, এই ছেড়ে দিব আজকের মতো, একটু আর 2-একটা অঙ্ক করে আমরা পরীক্ষা, কালকে যে পরীক্ষা আছে এই পরীক্ষার বিষয়টা নিয়ে বলেই ছেড়ে দিব, সমস্যা নেই। এবার 46 নাম্বার আপনারা একটু করবেন, 46 করবেন, 47ও আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? 46 এবং 47 করবেন। একটু বলে রাখি, আমাদের আজকের এই সমস্যার জন্য যেহেতু অঙ্ক এই ক্লাসটা আমি শেষ করতে পারলাম না, 7 নাম্বার লেকচার আমি শেষ করতে পারলাম না, খুবই গুরুত্বপূর্ণ 2-3টা টপিক থেকে গেল। এই 7 নাম্বার ক্লাসই, এই 7 নাম্বারের উপরই, ওই গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপরই ক্লাস হবে। অর্থাৎ বৃহস্পতিবার আমি 8 নাম্বার লেকচারে যেতে পারছি না, 7 নাম্বার লেকচারই আমি ওই দিন শেষ করব বৃহস্পতিবারে। হ্যাঁ, ওকে, সমস্যা নেই। আপনাদেরকে একটা ক্লাস আমি বেশি দিলাম, আমার একদিন কষ্ট হোক, সমস্যা নেই, কিন্তু ক্লাস যেন নষ্ট না হয়। তাহলে 7 নাম্বার লেকচারই ক্লাস হবে, যতটুকু হয়েছে সেটা তো হলোই, বাকি অংশটা এই 7 নাম্বারই হবে। আচ্ছা, এবার দেখেন আপনাদের পরীক্ষা সম্পর্কে আমি বলে দিচ্ছি। কালকে পরীক্ষা হবে, পরীক্ষা যথারীতি ওই 25 মার্কসের এমসিকিউ থাকবে, 25টা এমসিকিউ, এবং আমরা আগের দিন টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলাম না, এদিন টাইম ফ্রেম বাঁধা থাকবে। 25টা অঙ্কের জন্য আপনাকে আমি 3 মিনিট বেশি দেবো, অর্থাৎ 28 মিনিট টাইম দেওয়া থাকবে, কারণ অঙ্কগুলো একটু ক্রিয়েটিভ টাইপের, এই জন্য 3 মিনিট বেশি দিলাম, সমস্যা নেই, সব সময়ই অঙ্কে। আচ্ছা, কালকে রাত 9টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত, না 12টা পর্যন্ত দিয়ে দিই, এই রেঞ্জের ভেতর আপনি পরীক্ষা দিতে পারবেন। ওই দিন রাত 9টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। এরপরে কোশ্চেনটা আর কি লিঙ্ক খুঁজে পাবেন না, তারপর আমরা ওই কোশ্চেনটা সরাই নিব, ঠিক আছে? এই পরীক্ষায় দেওয়ার পরে আপনাদের রেজাল্টটা আমি দিয়ে দিব, ধরেন সলভও দিয়ে দিব, একটা ভিডিওতে প্রথম পরীক্ষা যেরকম দিয়েছিলাম সেরকম দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আর আমি আগেই বলছি আরো 2টা পরীক্ষা হবে আপনাদেরকে। বৃহস্পতিবারে ক্লাস হওয়ার পরে শুক্রবারে পরীক্ষা হবে এই 6 আর 7 নাম্বার লেকচারের উপর, ঠিক আছে? তাহলে বৃহস্পতিবারে কিন্তু 7 নাম্বার লেকচারটা আমি কমপ্লিট করবো। আমি আবারও একটু দুঃখ প্রকাশ করছেন, ক্লাসটা আসলে ভালো হলো না, আমার খুব খারাপ লাগছে নিজেরই। আর শনিবারে যায় 1 থেকে 7-এর উপর টোটাল পরীক্ষা হবে, আমি যদিও এর আগেই বলে দিছি। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই থাকবে, ভালো থাকেন সবাই, শুভরাত্রি।